এই পুণ্য জন্মতিথিতে মাকে আমাদের অন্তরের ভক্তি ও প্রণাম। মা যেন তার প্রসন্নতা মাখা চোখে চেয়ে নীরবে তার আশীর্বাদের অমৃত ধারা আমাদের সকলের উপর ঢেলে দেন। রাজেন্দ্রনাথ দত্তের স্মৃতিকথায় মায়ের একটি জন্মতিথির বর্ণনা। মায়ের জন্মতিথি পড়েছে, এদিকে সাধু গৃহী ভক্ত সকলে মিলে মায়ের আবির্ভাব তিথি পূজার আয়োজন করছেন। আমি লোকমুখে সে খবর পেলাম, কিন্তু মঠ থেকে কোনো নিমন্ত্রণ এলো না। মাও লোক পাঠালেন না অন্যবারের মতো। মনে ভারী অভিমান হলো। ভাবলাম, থাকবে, এবার আর যাব না মাকে দর্শন করতে। অনেক বড় বড় ভক্ত পেয়ে মা নিশ্চয়ই ভুলে গেছেন আমার মতো সামান্য ভক্তকে। পৌষ মাস, দারুণ শীত পড়েছে। সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। গভীর রাত্রে স্বপ্ন দেখলাম মা এসে আমার সামনে দাঁড়িয়ে যেন বলছেন, রাজন, তোর গান না শুনলে আমার তৃপ্তি হয় না রে। ব্যাস, এই কথা বলেই তিনি যেন কোথায় অন্তর্ধান করলেন। ঘুম ভেঙে গেল। রাত তখন 2টো। আমার অভিমানও কোথায় উধাও হয়ে গেল। মনে হলো মা স্বয়ং এসে নিমন্ত্রণ করে গেলেন। আমাকে যেতেই হবে জয়রামবাটিতে, মায়ের আবির্ভাব তিথিতে তাকে প্রণাম করতে, তাকে গান শোনাতে। খুব ভোরে উঠে রওনা দেওয়ার জন্য তৈরি হতে লাগলাম। একটু বেলা বাড়লে বাজারে গিয়ে দোক্তা কিনে আনলাম মায়ের জন্য। 11টার মধ্যে খাওয়া দাওয়া সেরে স্টেশনে রওনা হলাম গাড়ি ধরার জন্য। শীতকালের বেলা ছোট। জয়রামবাটি পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। হাড় কাঁপানো শীত পড়েছে। মাথায় মাংকি ক্যাপ, গলায় কমফোর্টার আর সর্বাঙ্গে শাল জড়িয়ে আমি যখন সন্ধ্যার অন্ধকারে জয়রামবাটিতে মায়ের বাড়িতে গিয়ে হাজির হলাম, তখন হঠাৎ আমায় দেখে চেনার কোনো উপায় ছিল না যে আমি রাজেন দত্ত। মা বসে আছেন একটি চৌকিতে পূর্ব দিকে মুখ করে। সামনে পিছনে আশেপাশে একদল ভক্ত মেয়ে পুরুষ। এবার মঠে পৌঁছে মাকে প্রণাম করলাম না, এমনকি মায়ের সামনে গিয়েও দাঁড়ালাম না। মাথায় এক দুর্বুদ্ধি এসেছিল, মাকে পরীক্ষা করব। শুধু তাই নয়, গত রাত্রে মাকে যে স্বপ্ন দেখেছিলাম সেটা নিছক আমার মনের বিকার কিনা তাও পরীক্ষা করব। আরো 10 জন লোকের সঙ্গে আমি মায়ের পিছনের দিকে বেশ খানিকটা দূরে গিয়ে বসলাম। সেখান থেকে শুনতে পেলাম একজন ভক্ত বলছেন, একটা গান হলে ভালো হতো। একজন সাধু বললেন, কে আর গাইবে, রাজন দত্ত থাকলে গাইতো। মা বলে উঠলেন, রাজন এসেছে, পিছনে বসে আছে, ডেকে নিয়ে এসো, গান গাইবে। মায়ের কাটা কাটা কথাগুলো আমার কানে এক একটা তীরের মতো এসে বিঁধতে লাগলো। আমি একদিকে যেমন বিস্ময়ে হতবাক হয়ে গেলাম, তেমনি আরেকদিকে লজ্জায় মরে যেতে লাগলাম। কেউ আমাকে ডাকার আগেই ছুটে গিয়ে দাঁড়ালাম মায়ের সামনে। 2টি পায়ে হাত বুলিয়ে প্রণাম করে হাত জোড় করে বললাম, আমায় ক্ষমা করো মা। আমার চিবুকে হাত দিয়ে মিষ্টি হাসি হেসে মা বললেন, কই দোক্তা দে। আবার মাথায় দুর্বুদ্ধি, বলে ফেললাম, এবার তাড়াতাড়িতে দোক্তা আনতে ভুলে গেছি। কৌতুক ভরা 2টি চোখে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, তোর বাঁ দিকের পকেটে দোক্তা আছে, দে বাবা দে। আমার সর্বাঙ্গ তখন কাঁপছে। একবার মনে হচ্ছে কি মূর্খ আমি,
কার সঙ্গে ছলনা করছি। আবার মনে হচ্ছে আমি ধন্য, স্বয়ং জগন্মাতা আমার সঙ্গে লীলা করছেন। বাঁ দিকের পকেট থেকে দোক্তার প্যাকেটগুলো কম্পিত হাতে বের করে মায়ের হাতে দিলাম। মা খুশি হয়ে বললেন, বেঁচে থাকো বাবা, নে একটা গান শোনা দেখি। সেদিন একটার পর একটা গান গেয়েছিলাম। আমার গানেই যেন সেদিন মায়ের তিথি পূজা সম্পন্ন হয়েছিল। ধন্য আমি, ধন্য আমার মনুষ্য জন্ম, ধন্য মা। মা এখন আর আমাদের মধ্যে নেই, তিনি আছেন আমাদের মন মন্দিরে। আমাদের মধ্যে তিনি বিরাজ করছেন নিত্যরূপে। আমরা সবাই মিলে মাকে একান্ত আপন করে